ইনি হলেন বালেশ্বর বাবু। বালেশ্বর বাবুর একটি ওষুধের দোকান আছে। এটা হলো ফুটো, যে বালেশ্বর বাবুর ওষুধের দোকানে কাজ করে। আজকে বাড়া বলতেই হবে। আরে ফুটো, এই সময় তুমি কিছু বলবে নাকি? হ্যাঁ কাকু, বলার তো অনেক কিছু আছে, কিন্তু আপনি যদি কিছু মনে করেন তাই বলতে লজ্জা লাগছে। মহাপুরুষেরা বলে গেছেন, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। তুমি তো আমাদের নিজেদের লোক, অত লজ্জা করার কি আছে? কি বলতে এসছো বলে ফেলো। না মানে আর কি বলবো, আপনি এই বেকার ছেলেটাকে আপনার ওষুধের দোকানে কাজ দিয়েছেন, বাড়া থাকার জায়গা দিয়েছেন, আর কি চাইবো আপনার কাছে? তুমি নির্ভয়ে বলো তোমার যদি কিছু প্রয়োজন হয়। তাহলে বলেই ফেলি কাকু, আমি না একটা মেয়েকে খুব ভালোবাসি। এটা তো খুব ভালো কথা, তা মেয়েটাকে বিয়ে করে নিচ্ছ না কেন? আজকাল মেয়ের বড্ড অভাব, তাড়াতাড়ি মেয়ের বাবার সাথে কথা বলো। অন্য জায়গায় বিয়ে দিয়ে দিলে তখন কিন্তু আর কিছু করার থাকবে না তোমার। মেয়ের বাবাকে বললে মেনে নেবে না, বাল উল্টে অন্য কোনো জায়গায় মেয়ের বিয়ে দিয়ে দেবে। মেনে না নেওয়ার কি আছে? তুমি তো আমার ফার্মেসিতে কাজ করো, ভালো টাকা মাইনে পাও, বাড়ি আছে তোমার। কিন্তু ল্যাওড়া, বাড়িটা তো আপনি দিয়েছেন। আমি দিলে কি হবে, বাড়িটা তো তোমার নামে। মেয়ের বাবা যদি তোমার সাথে বিয়ে না দেয় মেয়ের, তাহলে মেয়েটাকে নিয়ে পালিয়ে যাবে। দরকার হলে আমি তোমাদের সাহায্য করব। মেয়েটাকে নিয়ে পালিয়ে গেলেও সমস্যা আছে কাকু। কেন সমস্যা হবে কেন? মেয়েটা কি তোমার সাথে যাবে না? না সেরকম কিছু না, ও আমি আজকে বললেই মেয়েটা আমার সাথে চলে আসবে। ভালো তো, তাহলে সমস্যা কোথায়? না মানে মেয়েটা তো আপনার কাকু। আমি আপনার মেয়ে পুটিকে খুব ভালোবাসি, পুটিও আমাকে ভালোবাসে। আমাদের দুজনের বিয়েটা দিয়ে দিন না কাকু, দেখবেন আমরা দুজনেই খুব সুখে থাকবো। শুয়োরের বাচ্চা, তুই কি ভেবেছিস তোকে থাকার জায়গা দিয়েছি বলে মেয়েটাকেও দিয়ে দেবো? তোর মতো কানাচোদার সাথে আমার মেয়ের বিয়ে দেবো না। কিন্তু আমি তো ভালো ছেলে, আপনার দোকানে সব কাজ করি। সমস্ত কাজ করিস, বাল ছিড়িস। শালা, রাস্তা থেকে তুলে এনে আমার দোকানে কাজ দিয়েছি, থাকতে দিয়েছি, না হলে রাস্তায় পড়ে থাকতি পারা। ল্যাওরা দিয়েছেন তো একটা কন্ডোমের দোকানের কাজ। খানকির ছেলে, ওটা কন্ডোমের দোকান না, ফার্মেসি। ও বাড়ায় একই হলো ল্যাওরা, কোনোদিন তো বেলুন ছাড়া অন্য কিছু বিক্রি হতে দেখলাম না, শুধু চকলেট আর স্ট্রবেরি ফ্লেভার বিক্রি হয়। দূর হয়ে যা ল্যাওরা আমার বাড়ি থেকে। আমি না থাকলে না খেতে পেয়ে মরতি পারা, জীবনে আর এ মুখও হবি না। আপনি ভুলে যাচ্ছেন কাকু, আমার নাম ফুটো। এবার তুই এখান থেকে লেজ গুটো। The next day. কোন শুয়োরের বাচ্চা বাড়ির সামনে হেগে গেল? Day 2. ল্যাওরা আজকেও হেগে গেছে। শুয়োরের বাচ্চা, হাগাদার জায়গা পাস না, আমার ঘরের সামনেই হাঁটতে হবে। জোরে হাগা পেলে প্যান্টেও তো হাঁটতে পারিস ল্যাওরা। Day 3. শুয়োরের বাচ্চা, ইচ্ছে করে আমার বাড়ির সামনে হেগে যাচ্ছিস। Day 4. এইভাবে প্রতিদিন বালেশ্বর বাবুর বাড়ির সামনে কে যেন হেগে যায়। বালের গুয়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে দেবো। আমার ঘরের সামনে হেগে যাওয়া একবার ধরতে পারি, পেছনে ইট ভরে প্লাস্টার করে দেবো। কেরোসিন তেলের বোতলটা দাও তো। কেরোসিন তেল দিয়ে কি করবে? সব পুড়িয়ে ছাই করে দেবো। কি পুড়িয়ে ছাই করবে? কেন, তুমি দেখোনি প্রতিদিন কে যেন আমাদের ঘরের সামনে হেগে দিয়ে যাচ্ছে? ও এই ব্যাপার, মনে হয় কালু হেগে দিয়ে যায়। কে কালু? পুটকিদের বাড়ির কুকুরটা। না না, এটা কুকুরের হাগা হতেই পারে না, মানুষের হাগা। শালা, মাছি বন বন করে উঠছে, গন্ধে থাকতে পারছি না। কুকুরের হাগা হলে খানিকটা কালো হতো, এ লাউরা টাটকা হলুদের মতো লাগছে। মানুষের গু ছাড়া অন্য কারোর গু হতেই পারে না। দেখো, কারোর হয়তো জোরে পায়খানা পেয়েছিল, তাই ওখানেই বসে পড়েছে। না গো পুটির মা, এ শালা প্রতিদিন আমাদের ঘরের সামনে হেগে যাচ্ছে লাউরা। তুমি তো বাড়ির ভেতর থাকো, বুঝতে পারোনি। এটা কোনো খানকির ছেলের কাজ। তাহলে কি হবে, বাড়িতে তো থাকতেই পারবো না গন্ধে। আমিও তাই ভাবছি, কে শালা আমার ঘরের সামনে হেগে যায়। আজ রাতে পাহারা দেব। একবার যদি ধরতে পারি না, তাহলে ইট ভরে প্লাস্টার করে দেব। রাতের বেলায় পাহারা দেব আজকে। তবে তাই করো। শালা, আমার বাড়ির সামনে হাগা, ধরতে পারলে বাড়া সেটা ভেঙে দেব। ওই তো কে আসছে মনে হচ্ছে। এই শুয়োরের বাচ্চা, আমার ঘরের সামনে হেগে যাস? এই পালাবি না একদম, দাঁড়া দাঁড়া বলছি, তোকে ধরে ফেলেছি।
লেওরা চাদর সরা। এ কি তুই তুই তাহলে এতদিন ধরে আমার ঘরের সামনে হেগে যাচ্ছিস লেওরা? বাড়া, তোকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছি। আমার মেয়ের সাথে তোর বিয়ে দিনি বলে প্রতিদিন আমার বাড়ির সামনে হেগে প্রতিশোধ নিচ্ছিস। কে বললো বাড়া আপনার মেয়ের সাথে আমার বিয়ে দেননি বলে আমি হেগে যাচ্ছি? ও লেওরা, কবেই আমি আপনার দোকানের বেলুন দিয়ে আপনার মেয়েকে উদ্বোধন করে ফেলেছি। আপনার মেয়ে চকলেট খুব ভালোবাসে। আপনি বলেছিলেন আপনি না থাকলে আমি না খেতে পেয়ে মরে যাব, তার জন্যই লাউরা আমি প্রতিদিন আপনার ঘরের সামনে হেগে যাই, এটা প্রমাণ করতে যে আমি এখনো না খেতে পেয়ে মরে যাইনি লাউরা, বাড়া বেঁচে আছি। বাড়া বোকাচোদা শুয়োরের বাচ্চা, তোকে আমি পুলিশে দেবো। লাউরা, আপনি আমার বাল ছিঁড়বেন।